الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرامك، وصحتك قبل سقامك، وغناءك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. لا خالق إلا الله، ولا مالك إلا الله، ولا معز إلا الله، ولا غفور إلا الله، ولا رحيم إلا الله، ولا غفار إلا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. সকলে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার, কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যুবক ভাই এইদিকে একটু এগিয়ে আসেন তো, এখানে আসেন, এগিয়ে আসেন। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন, সৈয়দুস সাকালাইন, ওনার শানে সকলে একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকর, আমরা আজকের এই জুমার নামাজে সমবেত হতে পেরেছি। আমি আজকের দিনে আপনাদেরকে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলবো। আমাকে আল্লাহ যেন আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এজন্য সকলে একবার অন্তর থেকে পড়ি আমিন। যেই এই কথাগুলি শুনবেন, প্রথম শর্ত হচ্ছে একটু আমলের নিয়তে শোনা। তো 10 লক্ষ মানুষের সামনে কথা বলতে চাই না, একজন মানুষের সামনেই কথা বলবো, সে যেন আমল করে। আজকের আলোচনার বিষয় আমি যেটা নির্ধারিত করেছি সেটা হচ্ছে যুবক, যৌবন যুবক বয়সের যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমি সর্বপ্রথমেই আপনাদের সামনে উদাহরণস্বরূপ কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আমাদের দিন কয় ভাগে বিভক্ত? জোরে বলবেন। দিন কিন্তু 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হচ্ছে দিনের সকালবেলা, আর একটা হচ্ছে দিনের দুপুরবেলা, আর একটা হচ্ছে দিনের বিকেলবেলা। দিনটাকে সাধারণত বলা যায় 3 ভাগে বিভক্ত করা। আমাদের দিনের সকালটা কেমন কাটে? দিনের সকালটা শুভ্র বাতাস, স্নিগ্ধ হাওয়া, যেই বাতাসের মতো স্পষ্ট এবং হৃদয় স্পন্দনকারী, মনের প্রশান্তকারী বাতাস। এরকম বাতাস পৃথিবীর কোনো এসিও দিতে পারবে না, পৃথিবীর কোনো যন্ত্র দিতে সক্ষম নয়, ঠিক কি না? সকালের যেই হৃদয়ে
স্পর্শকারী সুন্দর যে বাতাসটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, সুন্দর যে পরিবেশটা দেন, সকালটা আমাদের অত্যন্ত সুন্দর কাটে। দেখবেন সকালবেলা প্রত্যেকটা মানুষ 7টা 8টা 9টা পর্যন্ত এলোমেলো বিস্কিট খাচ্ছে, চানাচুর খাচ্ছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, খাইতে খাইতে কেটে চলে যায়। আমাদের দিনের বিকেল বেলাটাও ঠিক এইরকম এলোমেলোভাবে কেটে যায়। দেখবেন বিকেল 4টার দিকে অফিস থেকে এসে মানুষেরা নিজ ইচ্ছা মতো কাজ করতেছে, এই করতেছে, সেই করতেছে, একটু বাজারে যাচ্ছে আড্ডা দেওয়ার জন্য। বিভিন্ন কাজে আমাদের বিকেলটাও এলোমেলোভাবে কেটে যায়। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি, যে প্রকৃতপক্ষে পৃথিবীতে কিছু খেয়ে বেঁচে থাকতে চায়, যেই ব্যক্তিটা পৃথিবীতে বেঁচে থাকা যার ইচ্ছা আছে, যে সুন্দরভাবে চলতে চায়, এই ব্যক্তির জন্য 9টা থেকে 4টা পর্যন্ত বসে থাকা কাম্য নয়। প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি, প্রত্যেকটা বিবেকমান ব্যক্তি সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে চাকরিজীবী তার ব্যাগ নিয়ে অফিসে চলে যাবে। যে কৃষি কাজ করে সে তার কোদাল বা যেটাই হোক নিয়ে সে তার জমিতে চলে যাবে। এরপরে যে যেই কাজ করে সে তার সেই কাজের মধ্যে ঠিক সকাল 9টার সময় লেগে যায়, বিকেলের আগে আবার সেই কাজটা শেষ হয়ে যায়। একটু জোরে বলবেন ঠিক কি না? ঠিক ওই রকমভাবে আমি ওটার সাথেই তুলনা করে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবনেরও 3টা বেলা আছে। জোরে বলেন কয়টা বেলা? 3টা বেলা। 1 নম্বর শিশুকাল, শিশুবেলা। 2য় নম্বর যুবককাল, যুবক বেলা বলেই বলি। 3য় নম্বর বৃদ্ধকাল, যেটাকে বৃদ্ধবেলা বলে আমি আপনাদেরকে বলতেছি। তো আমাদের জীবনের এই 3টা কাল সেম সকাল, দুপুর আর বিকেলের মতো। আমাদের জীবনের সকালটা যেমন এলোমেলোভাবে কেটে যায়, বিকেলটাও যেমন এলোমেলোভাবে কেটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি তার শিশুকালের কোনো আমল আল্লাহ চান না, বৃদ্ধকালের কোনো আমল আল্লাহ আগে চাইবে না। কিন্তু সর্বপ্রথম আল্লাহ সবচাইতে গুরুত্বের সাথে যেই সময়ের আমল, যেই সময়ের ইবাদত চান, সেটা হচ্ছে যুবকের অবস্থা। দুনিয়াতে যদি বেঁচে থাকতে চান, সকালটা আপনি বসে বসে কাটাবেন, দুপুরটা আপনার বসে থাকা যাবে না, বিকেলটা আপনি ইচ্ছা মতো আড্ডা মারেন। কিন্তু দুপুরের সময়টা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, এই সময়টা অত্যন্ত সুন্দর করে নিজের কাজ, যে যত সুন্দর করে কৃষিকাজ করবে, যে যত সুন্দর করে চাকরি বাকরি করবে, তার দুনিয়াতে উন্নতি তত বেশি হবে। ঠিক ওই রকমভাবে নিজের যুবককালকে, যৌবনকালকে যে যত বেশি সুন্দরভাবে কাজে লাগাবে, যে যত বেশি এই বয়সে আমল করবে, আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের বেলা হচ্ছে 3টা। 1 নম্বর যেই বেলাটা শিশুকাল, 2 নম্বর যেটা যুবককাল, 3য় নম্বর যে বেলার কথা বলতেছি, এই বেলাকে বৃদ্ধকাল বলা হয়। কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন হিসাব গ্রহণ করবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না তুমি বৃদ্ধকালে কি করেছো, শিশুকালে কি করেছো। সর্বপ্রথম আল্লাহ বলবে, বান্দারে তুমি তোমার যুবককালটাকে কোন কাজে লাগিয়েছো। যদি আপনি যুবককালকে আল্লাহর জন্য কাটান, তাহলে আপনি সেদিন বলতে পারবেন, মালিক গো, আমি আমার যুবক বয়সেও নামাজ কাজা দেই নাই, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, 1 ওয়াক্ত নামাজ আমি কাজা দেই নাই, শুধুমাত্র তোমার জন্য এই জীবনের যুবককালের সময়টাকে আমি অতিবাহিত করেছি। যদি কারো যুবককালটা ঠিক থাকে, যদি কেউ যুবককালে আল্লাহর ইবাদত ঠিক মতো করে, সে বৃদ্ধ হওয়ার পরে ইবাদত না করতে পারলেও আল্লাহ তার ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শরীরে শক্তি আছে, এই সময় ইবাদত করতে। কিন্তু আমাদের সবচাইতে বড় ভুল, যুবককালে শরীরের মধ্যে যখন শক্তি চলে আসে রে, কেমন যেন আমরা আমাদের রবকে ভুলে যাই। সব যুবকগুলি ভুলে যায়, কেন আমি এই দুনিয়াতে এসেছি, কেন আমি এই দুনিয়াতে আসলাম, কি করতেছি এই দুনিয়ার জমিনের মধ্যে রে। আবার যখন হঠাৎ আমি দুনিয়া থেকে চলে যাব, কি আমার হাতে করে নিয়ে আমি রবের কাছে যাব। সব যুবকগুলো এই চিন্তাটাকে ভুলে গেছে, একবারও চিন্তা করে না
আমার শেষ পরিণতিটা কি হবে, আমি আমার রবের কাছে গিয়ে কি জবাব দেব। যদি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিমাদা আনতা লা তা'বুদু লা তা'বুদু লিমাদা আনতুম লা তা'বুদুন, এ যুবক তুমি কেন তোমার যুবক বয়সে আমি আল্লাহর ইবাদত করো নাই? বলেন তো, লিমাদা আনতা লা আবাদতা লিমাদা আনতা মা আবাদতা, কেন তুমি ইবাদত করনি, কেন তুমি ইবাদত করনি? আল্লাহ যদি জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন? আল্লাহ বলবে বান্দারে আল্লামাহুল বায়ান, তোমার কথা বলার যে শক্তিটা, এই শক্তি তো আমি আল্লাহ দিয়েছি ঠিকঠাক মতো। তোমার জিবার মধ্যে আমি আল্লাহ কিঞ্চিত কম রাখি নাই রে। তোমার 4টা হাত পা যা লাগে আমি আল্লাহ দিয়েছি। 2টা হাত দিয়েছি সুন্দর সুন্দর, 2টা পা দিয়েছি সুন্দর সুন্দর, কথা বলতে পারো সুন্দর, চেহারাটাও আমি আল্লাহ সুন্দর দিয়েছি, সব কিছু দিয়েছি। ভালো পরিবারে জন্ম দিয়েছি, বড় হয়েছ, সব আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। তাহলে তুমি কেন আমি আল্লাহর ইবাদত করছো না, করো নাই? এ বান্দা, দুনিয়াতে ছিলে আমি আল্লাহ তোমাকে খাওয়ার কোনো কম হইতে দেই নাই। তুমি বিপদে পড়েছো, আমি রব তোমাকে উদ্ধার করেছি। প্রত্যেক সেকেন্ডের জন্য তোমার মধ্যে আমি অক্সিজেন পৌঁছায় দিয়েছি রে। প্রত্যেক দিন আমি রব তোমার প্রত্যেকটা সময়ের তোমার রহমত তোমার উপর, আমার রহমত তোমার উপরে নাজিল করেছি। আমি আল্লাহ তোমাকে কত ভালোবেসে বেশে দুনিয়াতে লালন পালন করেছি। তোমার 2টা হাত আমি আল্লাহ তো দিয়েছি, তুমি কিভাবে পারলে এই 2টা হাত দিয়ে আমার বান্দাকে হত্যা করতে? তোমার 2টা হাত তো আমি আল্লাহ দিয়েছি, কিভাবে পারলে এই 2টা হাত দিয়ে তুমি সুদকে গ্রহণ করতে রে? তোমার 2টা হাত তো আমি আল্লাহ দিয়েছি, তুমি কিভাবে পারলে যুবক বয়সে এই 2 হাত দিয়ে মানুষকে আঘাত করতে? তোমার এই 2টা হাত তো আমি আল্লাহ দিয়েছি, তোমাকে কে সাহস দিয়েছে যুবক বয়সে হাত দিয়ে তুমি কোরআনের মাহফিল বন্ধ করতে চাও? আজকে আমি রবকে জবাব দাও, কেন তুমি এই কাজ করেছো? জবাব দিতে পারবেন? আল্লাহ আপনাকে কি দেয় নাই, সব দিয়েছে, এরপরে আপনি কেন আল্লাহর ইবাদত করতেছেন না? আল্লাহ আপনার প্রত্যেকটা জিনিস দিয়েছে। একটু চিন্তা করে দেখুন, আমাদের জন্ম ঢাকার ওই বস্তি, যে বস্তির শিশুগুলো ফুল নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ওদের বংশেও তো আমাদের জন্ম হতে পারতো। কথা বলেন ঠিক কি না? ঢাকায় গেলে দেখবেন ছোট ছোট শিশুগুলো হাতে করে ফুল নিয়ে ঘুরে বেড়ায়। ভাইয়া একটা ফুল নেন, আপু একটা ফুল নেন। ফুল মানুষের একটা ভালোবাসার প্রতীক, যেটা দীর্ঘদিন থেকে মানুষের ভালোবাসার প্রতীক হিসাবেই কাজ করে আসতেছে। ফুলকে আমরা ভালোবাসার প্রতীক হিসাবেই দেখি। আমাদের পূর্বপুরুষরা দেখেছেন, যতদিন থেকে গোলাপ ফুলটা পৃথিবীতে এসেছে তখন থেকেই গোলাপ ফুলকে মানুষ ভালোবাসার প্রতীক হিসাবেই কিন্তু দেখে। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে ফুলের প্রতি মানুষের ব্যবহার চেঞ্জ হয়েছে। এখন দেখবেন যেই ফুলকে মানুষ ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহার করত, এখন নেতা নেত্রীকে শুধুমাত্র মুখের ভালোবাসা দেওয়ার জন্য ফুল দিয়ে কাউকে কাউকে স্বাগতম জানানো হয়। অন্তরের মধ্যে কোনো ভালোবাসা, শুধুমাত্র বাহবা দেওয়ার জন্য ফুল দিয়ে তাকে আর কি ভালোবাসা জানানো হচ্ছে। জানি না এতে ফুলের কতটুকু অপমান হয়, তবে দেখেন ফুল আমাদের একটা ভালোবাসার প্রতীক। দীর্ঘদিন থেকে এই ফুল মানুষের ভালোবাসার প্রতীক হয়ে আসতেছে। কিন্তু এই ফুল বিক্রিটা শুরু হয়েছে বস্তির কিছু অসহায় এতিম ছেলেদের থেকে। এই ছেলেগুলোর মা বাবা হারিয়ে গিয়েছে, মা নাই, বাবা নাই, নিঃস্ব এতিম রাস্তার মধ্যে ফুল হাতে করে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে আর বলতেছে, ভাই একটা ফুল নেন, আপু একটা ফুল নেন। তাদের ভাষা শুনে যেন মনে হয়, ভাই আমার হাত থেকে ফুলটা তুমি নাও, এই ফুলের বিনিময়ে আমাদের মুখে তোমরা একটু খাবার উঠায় দাও। কথা ঠিক কিনা? দেখছেন না? এরকম অনেক ছোট ছোট শিশু দেখবেন, অবহেলিত শিশু, যাদের বাবা নাই, মা নাই, লেখাপড়া করবে এরকম খরচ দেবার কেউ নাই। আরে সকালবেলা উঠে তারা সকালে কি খাবে এটাও জানে না, বড় পেরেশান হয়। সকালবেলা ফুল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় আর বলে একটু খাইতে দাও, একটু খাইতে দাও, একটু পেটের খাবারের ব্যবস্থা করে। এই যুগে এসেও এত অসহায়, এত দুঃখে কত শিশু জীবন কাটাচ্ছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ওই শিশুদের দলে রাখতে পারতেন কিনা? জোরে বলেন। আমার নিয়ত আছে, দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে কোনোদিন সমর্থবান করে, এই শিশুগুলোকে আমি আমার পক্ষ থেকে কোরআন হাদিস পড়াবো,
এদের মধ্য থেকেই আল্লাহ যদি চাই এদের মধ্যে থেকেই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হতে পারে, এদের মধ্য থেকেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হতে পারে, এদের মধ্য থেকেই ইমামে মালিক তৈরি হতে পারে, এদের মধ্য থেকেই ইমামে শাফি তৈরি হতে পারে। তারা অবহেলিত, তাদের পড়ালেখার কোনো কিচ্ছু নাই, তারা বড় কষ্ট নিয়ে খাবার জোগাড় করার জন্য রাস্তায় হাতে করে ফুল নিয়ে নেমে গেছে। তাদের এই খাবার যখন পেটে জুটতেছে না, এই সময় তাদের সামনে কোনো মানুষ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। তাদের কাছে আল্লাহ তাআলা ফুলটাকে তাদের প্রতীক হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে দিয়েছে। ফুলের মাধ্যমে এখন তারা খাবারের ব্যবস্থা করে। এ মুসলমান ভাই, একবার চিন্তা করেন, যদি ওই শিশুগুলোর মতো আল্লাহ আমাকে আপনাকে যদি ওই রকম বানায় দিত রে, খাবার কোনো ব্যবস্থা নাই, সকালবেলা ফুল নিয়ে বিক্রি করে বেড়াতে হয়, বলেন তো আমরা কি আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ তুমি কেন আমাকে এই বংশে জন্ম দিয়েছ? বলতে পারতাম? আল্লাহ কত রহমত করে আপনাকে আমাকে সুন্দর ফ্যামিলির মধ্যে জন্ম দিয়েছেন। আজকে আপনার খাবারের কোনো অভাব নাই, পড়ালেখার খাতা কলমের কোনো অভাব নাই রে, পোশাক আশাকের কোনো অভাব নাই, সুন্দর হাত আল্লাহ দিয়েছে, পা দিয়েছে, চলতেও পারো সুন্দর, সব কিছু সুন্দর করতে পারো, এরপরেও কেন আল্লাহর ইবাদত করতেছ না? এজন্য যুবক ভাই পায়ে হাত রেখে বলি রে ভাই, সমাজের যুবকগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। যুবকগুলো অনেকগুলি কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি বিশেষ করে নির্বাচিত করে দুইটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। দুইটা কারণে আমাদের যুবক ভাইয়েরা আমরা নষ্ট হয়ে যাইতেছি। এই দুইটা কাজকে যদি আমরা ছাড়তে পারি আর একটা কাজ যদি ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা আল্লাহর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে যেই সমস্ত খারাপ কাজ, যেই সমস্ত কারণে আমাদের সমাজের যুবকগুলো ধ্বংস হয়ে যাইতেছে, এক নম্বর যেই কারণ সেটা হচ্ছে পলিটিক্স, যেটাকে বলা হয় রাজনীতি। রাজনীতির কারণে আমাদের যুবক ভাইরা নষ্ট হয়ে যাইতেছে রে। এমন নেতাকে তুমি মানতেছো যে নেতা তোমার হাতের লাঠি উঠায় দিচ্ছে মানুষকে মারার জন্য। এ যুবক, এমন নেতাকে তুমি মানতেছ যেই নেতা তোমার প্রতি কোনো খোঁজ নাই না তুমি নামাজ পড়েছো কিনা, মা বাবার খেদমত করো কিনা, এই খোঁজ তোমার থেকে কোনো দিন নাই রে। বরং সব সময় বলে কেউ উল্টা পাল্টা করলে সানডে মানডে ক্লোজ করে দিবে, ঠিক কিনা? এইরকম কিছু নেতার কারণে আমার যুবক ভাইগুলো নষ্ট হয়ে যাইতেছে রে মুমিন। আমি নিজে চোখে দেখেছি, আমাদের জামালগঞ্জের এক যুবক, কোথায় বাড়ি জানি না, জামালগঞ্জ রাস্তার মধ্যে এক ভ্যানওয়ালা মুরব্বী মানুষকে ধরে ইচ্ছা মতো পিটাইতেছে। আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি? বলতেছে একটাই সমস্যা, ভ্যানওয়ালাকে একটু বালু দিয়ে যাইতে বলছে, উনি মোটর সাইকেল নিয়ে পিচ দিয়ে যাইবে। রাস্তায় ভিড়, পাশে একটু জায়গা ফাঁকা আছে, ভ্যানওয়ালাকে বলছে আপনি একটু বালু দিয়ে যান, আমি পিচ দিয়ে যাব। ভ্যানওয়ালা বলছে বাবা আমার গাড়ির উপরে তো অনেকগুলো ধান আছে, আমি কেমনে যাব? যুবকের এইরকম একটা কথা না শোনার কারণে কতগুলো মানুষের সামনে ভ্যানওয়ালা ওই লোকটাকে ধরে ইচ্ছা মতো মারতেছে, সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এ যুবক, সাধারণ একটা রক্তের গরম নিয়ে এমন ভাবে চলাফেরা করো, তোমার চলাফেরা দেখে মনে হয় কত ক্ষমতা, কত ক্ষমতা, কত পাওয়ার। কিন্তু মনে রাখো, তুমি যত বড়ই পাওয়ারফুল হও না কেন রে, তুমি ফেরাউনের চাইতে বড় জালেম হইতে পারো নাই, তুমি নমরুদের চাইতে বড় জালেম হইতে পারো নাই। নমরুদের মতো জালেমকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহর একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল। তুমি আজকে শরীরের পাওয়ার দেখাইতেছ, হঠাৎ করে দেখবে তোমার শরীরের আর পাওয়ার নাই। এক সময় তোমাকে দেখে সবাই ভয় পাইতো, এমন এক সময় আসবে রে যেই সময় তুমি রাস্তা দিয়ে বের হলে মানুষ তোমার শরীরে থুতু দিবে, একবারও ভাববে না কেন থুতু দিলাম। এজন্য আমাদেরকে রাজনীতি করেন, কিন্তু এমন নেতার অনুসরণ করবেন যে নেতা আপনাকে নামাজের আদেশ দেয়,
যেই নেতা আপনাকে নামাজ আদায় করতে বলে, আল্লাহর হুকুমগুলি আদায় করতে বলে, এইরকম নেতার অনুসরণ করতে হবে রে মুমিন। যদি নেতা এইরকম হয়, যদি এইরকম ব্যক্তির, আল্লাহওয়ালা ব্যক্তির অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফল করে দিবে। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। বড় আশ্চর্য বিষয়, এই জন্য এমন লোককে আমরা মানব না, এমন ব্যক্তির কথা শুনবো না যেই ব্যক্তিটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমাদেরকে চলতে বলে। আজকে দেখবেন 2 থেকে 4 জন যুবক যদি একসাথে রাস্তা দিয়ে বের হয় রে, রাস্তা দিয়ে যখন মোটর সাইকেল নিয়ে যায়, মনে হয় পুরা পৃথিবীটাই ওদের। কথা বুঝতে পারছেন? রাস্তা দিয়ে যখন মোটর সাইকেল নিয়ে 2-4 জন যুবক রাস্তার মধ্যে দিয়ে যায়, এই পার্শ্বে আর ওই পার্শ্বে এমন ভাবে চলাই, মনে হয় পুরা দুনিয়াটাই ওদের। ওদের চাইতে ক্ষমতাশীল কেউ নাই রে। এত ক্ষমতা, এত পাওয়ার কোথায় তুমি পেয়েছ? তোমাকে তো কেউ বানাই নাই, তোমাকে কেউ পাওয়ার দেয় নাই। তোমার শরীরের প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা হাড্ডি, প্রত্যেকটা জিনিস আমার রবের দয়া করে বানানো। এটা নিয়ে এত অহংকার তুমি কোথায় পেয়েছ? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, নম্রতা ভদ্রতার সাথে হাঁটে, এই সাইড থেকে ওই সাইড এরকম করে, পুরা দুনিয়াটাই যেন আমার, এরকম ভাব নিয়ে যারা চলে, এরা কখনো রহমানের বান্দা হতে পারে না। এজন্য নম্রতার সাথে চলাফেরা করবেন। যুবক ভাই পড়েন ইনশাআল্লাহ, সবাই পড়েন ইনশাআল্লাহ। নম্রতার সঙ্গে রাস্তায় চলাফেরা করব। মুরব্বী মানুষ দেখলে আসসালামু আলাইকুম বলে সালাম দিবা। মুরব্বী তোমাকে সালাম দেখ আর না দেখ, তুমি দেখলেই সালাম দিবা। কারণ তুমি যুবক, তোমার এই যুবক কালটাকে এমনভাবে কাটাতে হবে যাতে করে তোমার যুবক কালের এই জীবনটার প্রতি আমার রব খুশি হয়ে যায়, আল্লাহ যেন খুশি হয়ে যায়। এভাবে তোমার জীবনকে কাটাতে হবে। তাহলে আমাদের যুবকদের ধ্বংস হওয়ার 1 নম্বর কারণ বললাম রাজনীতি। কি বলেন? জোরে বলেন। অর্থাৎ এমন নেতাকে মানা যেই নেতা নামাজের আদেশ দেয় না, যেই নেতা তোমার হাতে লাঠি উঠায় দেয়, অস্ত্র উঠায় দেয়। বুঝবা, ওই নেতা নেতা নয়, ওটা তোমার শত্রু। তোমার হাতে লাঠি উঠিয়ে দিয়ে তোমাকে লাঠি হিসাবে ব্যবহার করতেছে, তোমার পরিচয় তোমাকে ভুলে দিচ্ছে রে। অথচ তোমার হাতে কলম থাকা দরকার, তোমার হাতে কলম থাকা দরকার, তোমার হাতে কোরআন থাকা দরকার, তোমার কপালে সেজদার দাগ পড়ে যাওয়া দরকার। এমন সময় তোমার হাতে যে লাঠি উঠে দেয়, মনে রাখবা সে কখনো তোমার বন্ধু হতে পারে না, সে তোমার প্রকৃত পক্ষের শত্রু। এজন্য আমাদের যুবক ভাই নষ্ট হওয়ার 1 নম্বর কারণ পলিটিক্স, যে কারণে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাইতেছে। 2 নম্বর যেই কারণ, সেটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড। কথা বুঝতে পারছেন ভাই? কথাটা অনেক গুরুত্বপূর্ণ, হাস্যর কথা নয়। সেটা হচ্ছে একটা যুবক একটা মেয়ের কারণে সব চাইতে বেশি নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ হাবালাশ শায়াতিন। মহিলারা হচ্ছে শয়তানের রশি, দড়ি। দড়ি দিয়ে আমরা যেমন দূরের জিনিসকে কাছে টানে আনতে পারি, ঠিক এরকম শয়তান মহিলাদেরকে নিয়ে দিয়ে যুবকদেরকে নষ্ট করে দেয়। এজন্য সব চাইতে বড় ফিতনা হচ্ছে মহিলাদের ফিতনা। আমরা সব সময় দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ আমাদেরকে মহিলার ফিতনা থেকে বাঁচায় রাখো। ছেলে মেয়েকে নিয়ে ঘুরতেছে, যদি কোনো মুরব্বী জিজ্ঞেস করে, কেউ যদি বলে কেন ঘুরতেছ, বলে এটা জাস্ট ফ্রেন্ড। কি জাস্ট ফ্রেন্ড? শুধু ফ্রেন্ড। আমি হাদিসের কথা পড়ে আসতেছি, প্রথমে কোরআনের কথাটাই আমি আপনাদেরকে বলি। কোরআন হাদিসের কথা পড়ে আসতেছি, আগে আপনাদের দলের কিছু ব্যক্তির কথা বলি। স্টিফেন হকিং থেকে শুরু করে বিশিষ্ট কিছু জ্ঞানী ব্যক্তি যারা বাংলা লিখছেন, আমাদের হুমায়ুন আহমেদ পর্যন্ত বেশ কয়েকজন বলেছে একজন ছেলে একজন মেয়ের কখনো বন্ধু হতে পারে না। যদি বন্ধু হতে পারতো, যদি বন্ধু হওয়াটা সম্ভব থাকতোই, তাহলে আল্লাহ কোরআনে ডাইরেক্ট এভাবে বলতো না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে একজন পুরুষ একজন নারীর থেকে চোখ হেফাজত করবে।
একজন নারী একজন পুরুষের থেকে চোখ হেফাজত করবে। এখানে জাস্ট ফ্রেন্ড এটা কথা নয়, এটা সবচাইতে বড় একটা ধোঁকা আপনাকে দেওয়া হয়েছে। এর কোনো বাস্তবতা নাই। এটা ইহুদি নাসারাদের চক্রান্ত। যারা জাস্ট ফ্রেন্ড এই শব্দটা ব্যবহার করে তারা নিজে ধোঁকার মধ্যে আসে, যাকে ব্যবহার করাই, যাকে বলে সেও ধোঁকার মধ্যে পড়ে যায়। এজন্য আজ থেকে জাস্ট ফ্রেন্ড বলতে কিচ্ছু নাই। কোনো মেয়ে আমার বন্ধু হতে পারে না। আমরা যুবকেরা সবাই এই রোগের মধ্যে পড়ে গেছি। আজকে দুনিয়ার অবস্থাটা বড় কঠিন। আল্লাহর নবী বলেছেন, মহিলারা শয়তানের রশি। মহিলাদের হাত থেকে যুবকদেরকে বেঁচে থাকতে হবে যদি আল্লাহকে পেতে চায়। আর তারা যদি মহিলাদের ফাঁদের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহর সাথে সম্পর্কটা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য জাস্ট ফ্রেন্ড এটা একটা অনেক বড় ধোঁকা। শয়তান আপনার থেকে বড় মুফতি। শয়তান অনেক দিন, দীর্ঘদিন আল্লাহর ইবাদত করছে, অনেক জ্ঞানী, ওর মাথায় অনেক জ্ঞান আছে। ও আপনাকে এমন এমন কথা বলে ধোঁকা দিবে, এমন এমন কথা বলবে রে, যে কথা শুনে আপনার কাছে মনে হবে জাস্ট ফ্রেন্ড কথাটা ঠিক। বন্ধু হিসাবে একটা মেয়ের সাথে আমি চলতে পারি, ফিরতে পারি, সব পারি, এতে কোনো অসুবিধা নাই। শয়তান কত বড় মুফতি, শয়তান কত বড় জ্ঞানী জানেন? বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল। বনি ইসরাইল মানে বংশটা এমন ছিল যে একজন মানুষ আর একজন মানুষকে কোনো কথা ছাড়া হত্যা করত। একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে কখনো নিরাপদভাবে যেতে পারতো না। রাস্তায় মেয়েদেরকে ধর্ষণ করা হতো রে। কোনো জায়গাতে মানুষ নিরাপদ ছিল না, মানুষকে নির্মমভাবে বনি ইসরাইলরা হত্যা করত। ওই বনি ইসরাইলের যুগের মধ্যে একজন বুজুর্গ দরবেশ অবস্থান করতেন। তিনি এক জায়গায় ইবাদত করতেন। ওই এলাকার তিনজন ভাই ছিলেন, একজন বোন ছিল। তিন ভাই ব্যবসার কারণে শহরে চলে যাবে। তিন ভাই চিন্তা করলো, যদি আমরা তিন ভাই ব্যবসার জন্য শহরে চলে যাই, আমাদের বোনটার দেখাশোনা কে করবে? বোনের একটা ব্যবস্থা করা দরকার আছে না নাই? বোনকে তো বাসায় রেখে যাওয়া নিরাপদ নয়। বনি ইসরাইল বংশটা এত খারাপ, বোনকে বাসায় যদি রেখে যাওয়া হয় তাহলে তারা নিশ্চিত এসে দেখবে ধর্ষিত হয়ে গেছে, আমার বোনের কোনো অস্তিত্ব নাই। তিন ভাই মিলে চিন্তা করলো বোনকে কি করা যায়। গ্রামের কিছু মানুষ বলল, যদি বোনকে নিয়ে, যেহেতু তোমরা শহরে যেতে চাচ্ছ, বোনকে যেহেতু বাসায় রাখা সম্ভব নয়, আমরা বলি বোনকে নিয়ে শহরে ঘুরলে আরও বেশি তোমাদের বিপদ হবে। অতএব তোমাদের বোনটাকে, আমাদের এলাকার একটা বুজুর্গ আছে, সারাদিন আল্লাহর ইবাদত করে, সারা রাত আল্লাহর জিকির করে, কোনো দিন সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি, এই বুজুর্গর কাছে তোমার বোনটাকে আমানত হিসাবে দিয়ে যাও। তিন ভাই মনে মনে চিন্তা করলো। ওই তিন ভাই শুধু না, গ্রামের সবার ওই বুজুর্গের প্রতি একটা বিশ্বাস ছিল। ইনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ইনি কখনো বেঈমানি বা খারাপ কোনো কাজ করে নাই কোনো দিন, ইনার দ্বারা খারাপ কাজ হওয়াও সম্ভব নয়, সবার একটা বিশ্বাস ছিল। এই জন্য তিন ভাই যখন বাহিরে যাবে, যাওয়ার সময় বুজুর্গের কাছে গিয়ে নিজের বোনটাকে আমানত হিসাবে দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, আমাদের বোনটাকে আপনার কাছে রেখে গেলাম রে, আমাদের বোনটাকে আপনি ভালোভাবে দেখাশোনা করবেন। আল্লাহর বান্দা বলল, না না, একটা মেয়ের দায়িত্ব আমি কখনো নিতে পারবো না। তারা বলল, দয়া করে নেন, পা ধরতেছে, আল্লাহর ওলির পা ধরে বলতেছে, একটু আমাদের বোনের দায়িত্বটা নেন। উনি বলল, না না, তোমরা চলে যাও। তিন ভাই বোনকে নিয়ে অবশেষে যখন ফিরে যাইতেছে, শয়তান এসে বাধা দিচ্ছে, হে আল্লাহর ওলি, তুমি নাকি আল্লাহর ওলি, তিনটা ভাইকে তুমি পাঠিয়ে দিলে, এই তিনটা ভাই তাদের বোনকে নিয়ে যাইতেছে। যদি তোমার কাছে মেয়েটা থাকতো রে, তাহলে মেয়েটা অবশ্যই নিরাপদে থাকতো, কিন্তু তুমি কেন পাঠায় দিলা? মেয়েটা তো এখন বিপদের মধ্যে পড়ে গেল, এখন যদি ধর্ষিত হয় তাহলে এর গুনাহটা কে নিবে? শয়তান এভাবে সুন্দর করে তেনাকে বুঝাচ্ছে। শয়তান এমন একটা ভুল বুঝ দিল, তিনি পেছন থেকে ডাক দিলেন, তিন ভাই তোমরা এদিকে আসো, এদিকে আসো, তোমাদের বোনকে আমার কাছে দিয়ে যাও, আমি রাখবো, কিন্তু শর্ত হচ্ছে আমার রুম এখানে, ওই যে দূরে একটা রুম দেখা যায়, ওই রুমের মধ্যে তোমার বোন থাকবে। প্রত্যেক দিন তোমার বোনের দরজার সামনে গিয়ে আমি তোমার বোনের খাবারটা, বোন পরে আমি আসার পরে দরজা খুলে খাবারটা নিয়ে নিবে। ভাইদেরকে বলতেছে,
ভাইরা বললো ঠিক আছে, আমার বোন যেহেতু দূরের রুমে থাকবে, আপনি দূরের রুমে থাকবেন, আপনি প্রত্যেক বেলায় খাবার নিয়ে গিয়ে তার রুমের সামনে দরজার সামনে দিয়ে আসবেন, আর সে ওই খাবারটা খাবে, আবার পরের বেলায় গিয়ে আপনি খাবার দিয়ে আসবেন। এইভাবে কয়েকদিন চললো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। কয়েকদিন পরে শয়তান এসে ধোঁকা দেয়, খাবার দিয়ে আসতিস ঠিক আছে, অসুবিধা কি, একটু যদি মেয়েটির রুমের মধ্যে ঢুকে খাবার দাও, কোনো অসুবিধা নাই, দেখা করার কোনো দরকার নাই, শুধু খাবার রুমের মধ্যে গিয়ে খাওয়াবা, দেখা সাক্ষাৎ করতে হবে না, আর পর্দার এপাশ ওপাশ করে কথা হবে, দেখা সাক্ষাতের কোনো প্রয়োজন নাই। শয়তানের ধোকায় আল্লাহর ওলি পড়ে রুমের মধ্যে ঢুকছে, কয়েকদিন রুমের মধ্যে, তারপরে দেখা সাক্ষাৎ। আস্তে 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 শয়তান ধোকা দিতে দিতে ওই আল্লাহর ওলির চরিত্রটাকেও এক পর্যায়ে নষ্ট করে ফেলছে। এজন্য মুসলমান বড় ভাগ্য, আমাদের বড় কপাল, আমরা আখেরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, যেই নবীর চরিত্রটা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে সুন্দর চরিত্র। আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই রে। পৃথিবীর ইতিহাসে আল্লাহর রসুলের চাইতে সুন্দর চরিত্রের অধিকারী কেউ ছিল না, আর ভবিষ্যতে কেউ আসবেও না। এমন নবীর উম্মত হয়ে আমাদের চরিত্র কেন এত খারাপ হয়ে গেল? এখন ডিসেম্বর মাস, আর 1 মাস, 1.5 মাস, 2 মাসের মতো সময় আছে। কিছুদিন পর 14 ফেব্রুয়ারি আসবে, তখন দেখা যায় কত যুবক কত যুবতী কি পরিমাণ গুনার মধ্যে লিপ্ত হয়। কিন্তু একবার চিন্তা করে দেখো, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবে, সূর্যটা যখন 1 হাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলি সব চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, আর ইয়া নফসি বলবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কোনো ছায়া থাকবে না, সব মানুষের মাথার মগজগুলি ফুটবে, সব মানুষগুলি বিপদের মধ্যে পড়বে। শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এর 1 নাম্বার যেই ব্যক্তির কথা আল্লাহর রাসূল বলেছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, এই যুবককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুবক সময়টাকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে জোরে সুরে পড়ি আমিন।